আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا وسهلا مرحبا بكم جميعا أيها الطلاب والطالبات. الدرس الأول والكورس المستوى الثاني يعني second level প্রথম পাঠ। আজকের আমাদের এই পাঠে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমি আপনাদের সাথে আছি হাফিজুর রহমান আবিদ الطالب في القسم العربي بجامعة রাজশাহী বাংলাদেশ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের দ্বিতীয় লেভেলের প্রথম ক্লাস শুরু করছি। আজকে আমরা কিছু বিষয়ে জানব, সেটি হচ্ছে আরবির যে ভার্ব রয়েছে, মানে ফেয়েল রয়েছে, এই ফেয়েল থেকে বিভিন্ন রকমের পরিবর্ধন হয়ে বিভিন্ন শাখা প্রশাখায় রূপ নিয়েছে এবং এক একটি শাখার এক একটি বৈশিষ্ট্য এবং এক এক ব্যবহার, এই বিষয়গুলো নিয়ে আমরা আস্তে আস্তে কাজ করব ইনশাল্লাহ। তার আগে আমরা কিছু পরিভাষা সম্পর্কে জেনে নিব, যেই পরিভাষা আমরা ইতোমধ্যে কিছু রপ্ত করতে পেরেছি, কারণ আমরা যেহেতু লেভেল 1 সমাপ্ত করেছি, সেখানে কিছু বিষয় ছিল আর কিছু বিষয় নতুন থাকবে। আর আমরা মূল ক্লাস আগামী ক্লাস থেকে শুরু করবে ইনশাল্লাহ। আজকে আমরা কিছু পরিভাষা নিয়ে কাজ করব। আচ্ছা, এই পেজে আমরা স্কিপ করছি, এইখানে চলে আসলাম। আমরা এখন মূলত কাজ করব ইলমুস সরফ নিয়ে। ইলমুস সরফ, ইলমুন, এখানে দুইটা শব্দ আছে দেখুন, একটা হচ্ছে ইলম আর একটা হচ্ছে সরফ। ইলমুস সরফ, ইলম মানে যেটাকে আমরা বাংলায় ইলম বলি, সেই ইলম বা ইলম এর অর্থ হলো জ্ঞান, বিজ্ঞান, তারপরে শাস্ত্র, এই টাইপের। আর সরফ, সরফুন, সরফ শব্দের অর্থ হলো ঘুরানো, ফিরানো, পরিবর্তন করা, পরিবর্ধন করা, রূপান্তর করা। ভালোভাবে বুঝে নিন। সরফ শব্দের অর্থ ঘুরানো, ফিরানো, পরিবর্তন করা, রূপান্তর করা। তবে এই রূপান্তর, পরিবর্তন এবং রূপান্তর, এই শব্দটি এই সরফের জন্য ভালোভাবে মনে রাখবেন। রূপান্তর, সরফ শব্দের অর্থ রূপান্তর। সরফ বলতেই যেন আপনাদের মাথায় চলে আসে সরফ মানে রূপান্তর বা পরিবর্তন করা। এখন ইলম মানে হলো জ্ঞান বা বিদ্যা, এটা আমরা শিখেছি। আর সরফ মানে পরিবর্তন করা, এটা আমরা জানলাম। তাহলে আমরা এখন দেখব ইলমুস সরফ এর, এটা হচ্ছে ইলমুস সরফের মধ্যে শব্দের পরিবর্তনের নিয়ম নিয়ে আলোচনা করা হয়। সেজন্য এই শাস্ত্রকে ইলমুস সরফ বলে নামকরণ করা হয়েছে। মানে একটু বুঝুন, ইলমুস সরফ মানে পরিবর্তনের বিদ্যা, রূপান্তরের বিদ্যা। ঠিক আছে, কি রূপান্তর করবেন? আরবির শব্দগুলোকে বিভিন্নভাবে রূপান্তর করা, বিভিন্নভাবে পরিবর্তন করার যে বিদ্যা,
যে শাস্ত্র, সেই বিদ্যা, সেই শাস্ত্রকে ইলমুস সরফ বলা হয়। কিছুটা কি ক্লিয়ার হয়েছেন? জি জি হ্যাঁ, মাশাআল্লাহ। এরপর দেখেন যে যে কথা বলেছি অলরেডি এর পরিচয় হয়ে গিয়েছে, তারপরেও কিছু কথা আছে। সরফের পারিভাষিক অর্থ: যে শাস্ত্র শিক্ষা করলে শব্দ গঠন ও পরিবর্তনের নিয়ম জানা যায় তাকে ইলমুস সরফ বলে। এই একই কথা, তাই না? মানে আমি একটা জিনিস সম্পর্কে জানছি, সেটি হচ্ছে ইলমুস সরফ। সেটা কি? সেইটা হচ্ছে এইটার যে জ্ঞান, এই জ্ঞান যদি আমি আয়ত্ত করতে পারি, এই জ্ঞানকে যদি আমি রপ্ত করতে পারি, তাহলে আরবির যে শব্দ, এই শব্দকে এক রকমের চেহারা থেকে আরেক রকমের চেহারায় আমি পরিবর্তন করতে পারবো। আবার সেখান থেকে পরিবর্তন করে অন্য রকমের একটা চেহারা দান করতে পারবো। এই যে বিদ্যা, এটার প্রয়োজনীয়তা অনেক। এ বিষয়ে আমরা সামনে আরও আস্তে আস্তে পাবো ইনশাল্লাহ। তো এখন এই ইলমুস সরফ এর মাওদু বা আলোচ্য বিষয় কি? মাওদু মানে আলোচ্য বিষয়, ঠিক আছে? মুখস্থ করবেন এই শব্দগুলো। মাওদু মানে আলোচ্য বিষয়, অর্থাৎ আরবি ভাষার শব্দাবলী ইলমুস সরফ এর আলোচ্য বিষয়। আরবি ভাষার যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো নিয়ে আলোচনা করবে, এই শব্দগুলো নিয়ে কাজ করবে ইলমুস সরফ। আচ্ছা, এখনো অসুস্থতা মনে হচ্ছে কাজ কাজ দিয়ে ঘুরছে। আচ্ছা, তাহলে আমরা গর্দ, গর্দন মানে উদ্দেশ্য, গর্দ, গর্দন মানে উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? কেন পড়বো আমরা এটা? এটা এই জন্য পড়বো যে আরবি ভাষার যে শাব্দিক ভুল রয়েছে, অথবা শাব্দিক ভুল যে হতে পারে, এই ভুল ভ্রান্তি থেকে যেন আমি আমার নিজেকে রক্ষা করতে পারি, আমি আমার মস্তিষ্ককে রক্ষা করতে পারি। এটি হচ্ছে এই ইলম সরফের উদ্দেশ্য। দেখুন, বারবার বলা হচ্ছে এটা কিন্তু শব্দ নিয়ে কাজ করবে। ইলম সরফ কি নিয়ে কাজ করবে বলেন তো সবাই? শব্দ নিয়ে। শব্দ নিয়ে। শব্দ নিয়ে। মাশাআল্লাহ। তাহলে ইলম সরফ শব্দ নিয়ে কাজ করবে। প্রথমত এর কাজ কি? এর কাজ হচ্ছে বিভিন্নভাবে একটি শব্দকে পরিবর্তন করা, পরিবর্ধন করা। এটি হচ্ছে কাজ। আর এর আলোচ্য বিষয় তো আমরা জানলাম যে আরবি ভাষার যে শব্দগুলো আছে, এই শব্দ নিয়ে এ আলোচনা করবে, এই শব্দ নিয়ে কাজ করবে। আর কেন কাজ করবে? কারণ হচ্ছে এই শব্দগুলো থেকে যেন আমি কোনো ভুল তৈরি না করি, আমার দ্বারা যেন কোনো ভুল তৈরি না হয়, অথবা আমি আমার মস্তিষ্ককে নিরাপদ রাখতে চাই এই আরবির যে শাব্দিক ভুল, সেই ভুল থেকে। এই পেজের বিষয়বস্তু ক্লিয়ার? জি জি। দেখুন, এটার কিন্তু আমি মিছে মিছে পড়াচ্ছি না, এটা আমাদের পূর্ব প্রস্তুতি। কি পড়তে চলেছি তার একটা প্রস্তুতি। এবং এখন গবেষক লেভেলের, মানে অনেকটা গবেষণা ধর্মী পড়াশোনা হবে, ঠিক আছে? এবং এই সেকেন্ড লেভেল পড়াশোনা করে আরবির শব্দভাণ্ডার আপনারা প্রচুর পরিমাণে রিসার্চ করবেন, এবং রিসার্চ করতে হবে। একজন গবেষক যেভাবে গবেষণা করে শব্দ নিয়ে, কেন এটার থেকে এটা হলো না, এই রকমের কেন হলো, কেন ওই রকমের হলো না, ইত্যাদি নানান রকমের বিশ্লেষণ আপনারা করবেন। কারণ আমি শুধু শব্দ নিয়েই কাজ করব এই সেকেন্ড লেভেলে। তার মানে শব্দ নিয়ে যদি শুধু কাজ করে, এর নাড়ি ভুড়ি বের করে দিতে হবে, ঠিক আছে?
ইনশাল্লাহ। আচ্ছা, এই পেজে কোনো জিজ্ঞাসা থাকার কথা নয়, আছে কি? জি না। জিজ্ঞাসা নেই। আচ্ছা, দেখুন, বাহাস আফআলু মুতাসাররিফা। বাহাস মানে তো আলোচনা, আপনারা জেনেছেন। আফআল এটি হচ্ছে বহুবচন। এর এক বচন কি হতে পারে? তাআলা না ইফআল কোনটা হবে? না, এর এক বচন হচ্ছে ফেয়েল। ফেয়েল মানে ক্রিয়া। সেই ফেয়েলের বহু বচন হচ্ছে আফআল। ঠিক আছে? এখান থেকেই জি। দেখুন, এই যে মুতাসররিফা, মুতাসররিফাতুন। ঠিক আছে? ওই যে আগে আমরা সরফ পড়লাম, সরফ মানে কি? পরিবর্তন করা। সেখান থেকেই মূল অক্ষর সদ, র, ফা আছে, আর কিছু অতিরিক্ত জিনিস যুক্ত হয়েছে। এইগুলো নিয়ে আমরা এই লেভেলে কাজ করব, কিন্তু এই মুহূর্তে যেহেতু জানি না, শুধু এতটুকু বলছি, মুতাসররিফা মানে রূপান্তরশীল। ঠিক আছে? তার মানে রূপান্তর কথাটা এটার ভিতরে লুকিয়ে আছে। তার মানে রূপান্তরশীল ফেয়েল বা ক্রিয়ার আলোচনা। আরবিতে কিছু ফেয়েল আছে যেগুলো রূপান্তর করা যায় না, যার কোনো রূপান্তর হয় না। এটার সংখ্যা খুবই কম, হাতে গোনা কয়েকটা। আর সব ফেয়েলই রূপান্তর যোগ্য, রূপান্তরশীল। আর যেইগুলো রূপান্তরশীল সেইগুলোকে মুতাসররিফা বলা হয়। আমরা ইলমুস সরফ নিয়ে কাজ করছি এই মুহূর্তে। কি নিয়ে? ইলমুস সরফ। ইলমুস সরফ। আর সেখান থেকেই মুতাসররিফা মানে রূপান্তরশীল। আমরা রূপান্তরের বিদ্যা নিয়ে কাজ করছি। তো এই আমরা এখন বলছি বাহাস আফআলুম মুতাসররিফা মানে রূপান্তরশীল ক্রিয়ার আলোচনা। দেখুন, সমস্ত রূপান্তরশীল ক্রিয়া কালের সাথে সম্পর্ক রাখা হিসেবে তিন প্রকার। তার মানে কালের সাথে, কাল তো বোঝেন, বর্তমান কাল, ভবিষ্যৎকাল, অতীতকাল, এগুলো কাল। এর সাথে সম্পর্ক রেখে ক্রিয়া তিন প্রকার। ঠিক আছে? আচ্ছা, তার আগে আমাদেরকে জেনে নিতে হবে আরবিতে কাল কয়টি এবং সেগুলো কি কি। আরবিতে কাল তিন প্রকার, যেমন বাংলা বা ইংরেজিতে। তার মধ্যে মাদি মানে অতীতকাল, এগুলো মুখস্থ করবেন। মাদি অতীতকাল, মুস্তাকবিল ভবিষ্যৎকাল, মুস্তাকবিল ভবিষ্যৎকাল, হাল বর্তমানকাল। দেখেন যে কাইফা হালুকা, এই যে এটার ভিতরে হাল আছে, কাইফা হালুকা, ওই হাল মানে অবস্থা। ঠিক আছে? আর এইখানে একই জিনিস হাল, এটার অর্থ হবে বর্তমান কাল। ঠিক আছে? মুখস্থ করে ফেলবেন। মাদি মুস্তাকবিল হাল, মাদি মুস্তাকবিল হাল, এগুলোকে জামান বলা হয়। জামান মানে কাল। আরবিতে জামান তিন প্রকার। মুখে মুখে বলুন আমার সাথে, আরবিতে জামান তিন প্রকার। আরবিতে জামান তিন জামান প্রকার। মাদি তবে আমার মুস্তাকবিল মনে হাল। হয় মাদি হাল শব্দটা মুস্তাকবিল, আগে নিয়ে আসলে আরেকটু সুন্দর হবে বা মাদি সহজ হবে। মুস্তাকবিল ওয়া হাল। আচ্ছা, সমস্যা নাই, আপনারা যেভাবে মুখস্থ রাখতে চান রাখেন, সমস্যা নেই। ঠিক আছে? আপনারা এই জি। তিনটা মনে রাখলেই হবে। মাদি মুস্তাকবিল হাল, অথবা হাল মুস্তাকবিল মাদি, যেভাবে আপনার খুশি মাদি সেভাবে হাল আপনি, মুস্তাকবিল। হ্যাঁ, মাদি সেভাবে হাল আপনি মুস্তাকবিল। মুখস্থ করবেন। আচ্ছা, দেখুন, তাহলে এই তিন প্রকারের ফেয়েল ব্যতীত অন্য যতগুলো ফেয়েল আছে তার সবগুলো উক্ত তিন প্রকারের ফেয়েল থেকে গঠিত হয়। আচ্ছা, এই কথার ব্যাখ্যা আমি পরে দিব ইনশাল্লাহ। দেখুন, তাহলে আমরা জামান কয়টা পেলাম আরবিতে?
তিনটি। তিনটে। তিনটি। তিনটি। মাদি মুস্তাকবিল হাল। মাদি, হাল, মাদি, মুস্তাকবিল। আচ্ছা ঠিক আছে, মাদি মুস্তাকবিল হাল, আমরা তিনটি কাল পেয়ে গিয়েছি। এই তিন কালের উপর ভিত্তি করে ফেল তিন প্রকার, তার মানে বর্তমান কালের সাথে স্বাদ একটা, অতীতকালের সাথে, ভবিষ্যৎকালের সাথে, এই আর কি। আচ্ছা দেখুন, এর মধ্যে আমরা প্রথমত পেয়ে যাচ্ছি এই মাদির সাথে, মাদি মানে অতীতকাল, তার সাথে মিল রেখে ফেলে মাদি, অতীতকালবাচক ক্রিয়া। অনেক কিছুই আপনাদের জানা থাকবে, আর কিছু বিষয় নতুন থাকবে ইনশাল্লাহ। ফেলে মাদি, অতীতকালবাচক ক্রিয়া, যেই ফেল দ্বারা অতীতকালের সাথে সম্পর্ক রাখে অথবা অতীতকালের কোনো একটি কাজ বোঝায়, তাকে ফেলে মাদি বলে। অর্থাৎ যে ফেল বা ক্রিয়া দ্বারা অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায়, তাকে ফেলে মাদি বলে। এটা আপনারা জানেন। আচ্ছা, ফেলে মাদি এর মূলাক্ষরের সংখ্যা কম হোক বা বেশি হোক, তার শেষ অক্ষরে সবসময় ফাতাহ, ফাতহ অথবা ফাতহা, মানে হলো জবর হবে। ঠিক আছে, যেমন ফাআলা, দরবা, ফাইলা, সামিআ, ফাউলা, কারুমা, হ্যাঁ, বাআসারা, ফাআলালা, এসব বিভিন্ন ওজনে বিভিন্ন ফেল আছে, কিন্তু সেটি যদি মাদি হয় তাহলে তার শেষাক্ষরে কি হবে? জবর হবে। এই বিষয়টি আপনারা জানেন, আগেই বলা হয়েছিল। আমরা সামনে এগোতে পারি এই বিষয়ে, এখানে খুব বেশি কঠিন কিছু নেই আপনাদের জন্য। জি এগুন। আচ্ছা, জি, এগিয়ে। এরপর ফেলে মুস্তাকবিল, ভবিষ্যৎকালবাচক ক্রিয়া। যে ফেল বা ক্রিয়া ভবিষ্যৎকালের সাথে সম্পর্ক রাখে, অর্থাৎ যে ফেল বা ক্রিয়া দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করবে বা হবে বোঝায়, তাকে ফেলে মুস্তাকবিল বা ভবিষ্যৎকালবাচক ক্রিয়া বলা হয়। এরপর ফেলে হাল, ফেলে হাল বর্তমান কালবাচক ক্রিয়া। যেই ফেল বা ক্রিয়া বর্তমান কালের সাথে সম্পর্ক রাখে, অর্থাৎ যে ফেল বা ক্রিয়া দ্বারা বর্তমান কালে কোনো কাজ করছে বা হচ্ছে বোঝায়, তাকে ফেলে হাল বর্তমান কাল বাচক ক্রিয়া বলা হয়। ঠিক আছে, এখন এই জিনিসটাও আপনারা জানেন যে ফেলে মুস্তাকবিল এবং ফেলে হাল এর সিগা একই রূপ হয়, অর্থাৎ এই দুইটা মিলে দুটোকে মিলিয়ে বলা হয় মুদরে। গুড, এবং এই দুটিকে একসাথে মুদারে বলা হয়, ফেলে মুদরে বলা হয়। মুদরে শব্দের অর্থ, একটা অর্থ আছে দুই রকমের। এক হচ্ছে দুই স্তন বিশিষ্টা রমণী। ঠিক আছে, মুদরে শব্দের শাব্দিক অর্থ, তার মানে একজন মহিলার বা একজন রমণীর যেমন দুটি স্তন থাকে, যেই স্বভাবের সাথে সম্পর্ক রেখে এই ফেলকে নামকরণ করা হয়েছে, আপনারা সেটা বুঝতেই পারছেন। সেটি হচ্ছে যে ফেলে মুস্তাকবিল এবং ফেলে হাল। এখানেও দুইটি বিষয় রয়েছে এবং একটির মধ্যেই সেটা রয়েছে। এইটার সাথে সমন্বয় করে দুই স্তন বিশিষ্টা রমণী এর সাথে সাদৃশ্য করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফেলে মুস্তাকবিল এবং ফেলে হাল এই দুইটা একই সাথে ফেলে মুদারে এর মধ্যে
লুকিয়ে আছে বা একই সাথে এরা কাজ করে। আচ্ছা, ফেলে মুদারির শেষে সবসময় পেশ হবে, রফা বা পেশ হবে। যেমন ইয়াফইলু ওজনে ইয়াদরিবু, ইয়াফআলু ওজনে ইয়াসমাউ, এরকমের সবসময় আমরা দেখতে পাচ্ছি শেষ অক্ষরে পেশ আছে। এই পেজের বিষয়বস্তুগুলো ক্লিয়ার কিনা? জি ইয়াফ আলু পড়েছিলাম যে ইয়াফ ইলু লেখা আছে ওখানে। জি হ্যাঁ, ইয়াফইলুই আছে, ইয়াফইলু ওজনে ইয়াদরিবু, এটা একটা ওজনের নাম। হ্যাঁ, আবার ও দেখেন এই যে জি এই পাশে ইয়াফআলু আছে, ভাবে দরাবা ইয়াফআলু ইয়াদরিবুর ওজন। ইয়াসমাউ, হ্যাঁ ইয়াফউলু আছে, এটা একটা ওজন। আর আপনারা যেটা ফাআলা ইয়াফআলু পড়েছেন ওইটা ঠিকই আছে। এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে ক্লিয়ার হব ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, আমরা সামনের দিকে এগোচ্ছি। তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম যে ফেলে হাল এবং ফেলে মুস্তাকবিল দুইটা একটি জায়গায় এসে সমন্বয় হয়েছে, একই জায়গায় এসে যুক্ত হয়েছে, সেটি হলো ফেলে মুদারে এর মধ্যে। আচ্ছা, এই পেজটা কিছুটা অস্পষ্টতার মতো মনে হতে পারে, তবে আমি পড়ছি, একটু শুনুন। আচ্ছা, বোঝা যাচ্ছে, তবে একটু ঝাপসা দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বলছি, দেখুন। আচ্ছা, আবার অন্য একটি দৃষ্টিকোণ থেকে ফেল 4 প্রকার, ঠিক আছে? তার মধ্যে আল ফেলুল মাদি, আল ফেলুল মুদারে, আল ফেলুল আমর, আল ফেলুল নাহি। নাহি এই বিষয়গুলো আপনারা জানেন। ফেলে মাদি মানে অতীতকালীন ক্রিয়া, যেখানে অতীতকাল বোঝাবে, অতীতকালে কোনো কিছু করা হবে, হয়েছে, সরি, অতীতকালে কোনো কাজ করা হয়েছে, হয়ে গিয়েছে, এই টাইপের ওগুলো। এ পেজ মুখস্থ হ্যাঁ, এগুলো মুখস্থ আছে আপনাদের। পরের ফেলে পেজে মুদারে আপনি এটাও জানা আছে, ফেলে আমর এটাও জানা আছে, ফেলে পেলে নাহি নাহি ও জানেন। আপনাদের জানা আছে। ফেলে আমর মানে আদেশ করা, ফেলে নাহি নাহি মানে মানে নিষেধ। নিষেধ। হ্যাঁ, তাহলে এটাও আমরা জেনে ফেলেছি। তাহলে আমরা সামনের দিকে এগোতে পারি। জি জি। জি যে যদি কেউ যদি কেউ শুধুমাত্র এই ফেল মানে সেকেন্ড লেভেল থেকে শুরু করত, অথবা এটাই যদি আমরা ফার্স্ট লেভেল করতাম, তাতেও সমস্যা ছিল না। তো তাদের জন্য আর কি প্রয়োজন হতো, যেহেতু আপনারা কিছুটা জেনে ফেলেছেন, আপনাদের জন্য আর লাগছে না। আমি সামনে দিকে এগোচ্ছি। এরপর ফেলে মারুফ, এই পরিভাষার সাথে আপনারা পরিচিত আছেন, কিন্তু বোঝেন কিনা আমি জানি না। জি এই বুঝি। ফেলে মারুফ এবং মাজহুল এই বিষয়টি আপনারা ক্লিয়ার আছেন মারুফ নাকি? মানে কর্তা জানা যায়, আর জি মাজহুল জানি। মানে যার কর্তা অস্পষ্ট। আচ্ছা আমি মেরেছি আর তাকে মারা হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। এই তো আমরা যদি ইংরেজিতে ভয়েস বুঝি, তাহলে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, ঠিক আছে? আচ্ছা, জি ইংরেজির কাছে আর না যাই। দেখুন, ফেলে মারুফ, মারুফ এইটার ভিতরে মূল অক্ষর হচ্ছে আইন র ফা, ঠিক আছে? অর্থাৎ এখানের আরফা ইয়া আরিফু মানে হলো পরিচিত হওয়া, চেনা জানা। সেখান থেকে একটা টার্ম হয়েছে, সেটা হলো মারুফ। মারুফুন মানে হচ্ছে পরিচিত, চেনা জানা। কি পরিচিত, কি চেনা? অর্থাৎ কোনো ফেলের ভিতরে তার ফাইলটা কে, এটা যদি চেনা থাকে, এটা যদি জানা থাকে, অথবা চেনা যায়, জানা যায়, তাহলে
তাকে ফেলে মারুফ বলে। যেমন আমরা যদি বলি দরাবা, দরাবা মানে সে মেরেছে। কে মেরেছে? সে। এর ভিতরে ফাইল আছে, হুয়া, সে। ঠিক আছে, তার মানে এখানে ফাইল জানা আছে, এজন্য এটা হলো ফেলে মারুফ। আর মাজহুল, ফেলে মাজহুল, মাজহুল এর মূল অক্ষর হলো জিম, হা, লাম, যেটাকে আমরা জাহেল বলি। ঠিক আছে, মূর্খ, অজ্ঞ, অজানা, বলছিলাম কি অচেনা, কি অজানা, অর্থাৎ যেই ফেলের ভিতরে তার ফাইলটা অজানা থাকে, তার ফাইলটা উপস্থিত থাকে না, তার ফাইলটা যে কে এটা চেনা যায় না, জানা যায় না, মানে ফাইল সম্পর্কে অজ্ঞ থাকতে হয়, তাকে ফেলে মাজহুল বলে। যেমন কুরিআ মানে পড়া হয়েছে। এরপর আমরা যদি বলি দুরিবা, মারা হয়েছে। জায়েদকে মারা হয়েছে, যদি বলি দুরিবা জাইদুন, জায়েদকে মারা হয়েছে। কে মারেছে, কে মারলো, এখানে ফাইলটা যে কে জানা যাচ্ছে না। এই যে জানা যাচ্ছে না, ফাইল সম্পর্কে ওয়াকিফাল নই, ফাইল সম্পর্কে আমরা জানা নই, এই জন্য এই ফেলকে ফেলে মাজহুল বলে। বিষয়টি ক্লিয়ার হয়েছেন নাকি আর বলতে হবে? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জি, বুঝতে পেরেছি। জি ক্লিয়ার হয়েছে, জায়েদকে তবু যদি মারা কিছু হয়েছে আর জায়েদকে জটিল থেকে বলে যান। মারলো, একই ধর্মে কি স্যার? জি জি। জায়েদকে মারা হয়েছে আর জায়েদকে মারলো। আচ্ছা, একই বিষয় কিনা তাই বলছেন? জি না, একই বিষয় নয়। আপনাকে বললাম যে আমি মুহাইমিনকে মারলাম, তাহলে এখানে দেখেন, যদি বলে কে মেরেছে, তখন আমি বলবো আমি মেরেছি। তার মানে কি, এটা ফাইল কিন্তু জানা, ফাইল চেনা, ফাইল জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে ফেলে মারুফ হবে। কিন্তু যদি বলা হয় মুহাইমিনকে মারা হলো, এখন প্রশ্ন থেকে যে কে মারলো, কে যে মারলো, এটা এমনও হতে পারে গবেষণা করে সিআইডি লাগিয়ে তাও জানা যায়নি যে কে মারলো। কিন্তু এটা সত্য যে মুহাইমিন মার খেয়েছে, কারণ সে ব্যথা পেয়েছে, কোথাও কেটে গিয়েছে, দেখা যাচ্ছে। কিন্তু কে যে মারলো এই ব্যক্তি অজানা, অচেনা। বিষয়টা কি বুঝতে পেরেছেন? বিষয় একদম ক্লিয়ার, ওকে ভালো করে মারুন, ও বড্ড খোঁজামি করে। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। আহ, ঠিক আছে, আরও এই বিষয়গুলো আমি সামনে আরও ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। যখন আমি উদাহরণ দেব সামনে, আরও ভালো করে বোঝা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সামনের দিকে এগোতে পারি কিনা? সবাই কথা বলছেন না, কথা বলতে হবে, জি বুঝেছেন কিনা? জি এবং সব বিষয়গুলো আপনাদের মুখ থেকে আমি আগামী ক্লাসে শুনবো। আচ্ছা, আমি আর একটু আগাচ্ছি। এরপর ফেলে ইসবাত, ফেলে নাফি, এটাও আপনারা অলরেডি জেনেছেন, তাও বলি। ফেলে ইসবাত মানে হ্যাঁ বোধক, অ্যাফার্মেটিভ সেন্টেন্স।
যেমন আমি খেয়েছি, আমি খাবো, আমি ঘুমাই, আমি ঘুমাবো, এগুলো সব ইসবাত, হ্যাঁ বোধক। ঠিক আছে? তার মানে যেই ফেল দ্বারা হ্যাঁ বাচক অর্থ বোঝায় বা কোনো কাজ ইতিবাচক হয়, নেতিবাচক হয় না, ঠিক আছে, বা হ্যাঁ বাচক হয়, তাকে ইসবাত বলে, ফেলে ইসবাত বলে। যেমন করা, সে পড়ল। এখন আসি ফেলে নাফি। নাফি মানে না বোধক, না বোধক বা না বাচক। ফেলে নাফি না বাচক ক্রিয়া, যে ফেল বা ক্রিয়া দ্বারা না বাচক অর্থ বোঝায় তাকে ফেলে নাফি বলে। যেমন মা করা, সে পড়ল না, সে পড়েনি। এখন কি বলছি? না বাধক। এরপর মা কমা, সে দাঁড়ায়নি। মা আকালা, সে খায়নি। অথবা লা ইয়াযহাবু, সে যাবে না। ঠিক আছে? এই যে না, এই যে না বোঝাচ্ছে, এই জন্য এটিকে ফেলে নাফি বলা হচ্ছে। ফেলে নাফি কাকে বলে, ফেলে ইসবাত কাকে বলে, আপনারা ক্লিয়ার? জি। 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 মাশাআল্লাহ। সামনের দিকে তাহলে এগোচ্ছি। মোটামুটি শেষের দিকে চলে এসেছি আজকের জন্য। আমরা বাহাস ফেলে মাদি এর বিষয়ে কিছুটা আলোচনা করব। সেটি হচ্ছে বাহাস ফেলে মাদি, অর্থাৎ অতীত কালবাচক ক্রিয়ার আলোচনা। আমরা তো ফেলে মাদি কাকে বলে সেটা জানি, যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেলে মাদি বলে। এটা নিয়ে আর কথা নয়, উদাহরণও আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই ফেলে মাদি বা অতীতকালবাচক ক্রিয়া, এটি বিভিন্ন অর্থের দিক থেকে বিভিন্ন কাজ করার তারতম্য অনুসারে 6 ভাগে ভাগ করা হয়েছে এবং সবগুলোরই ব্যবহার আছে প্রচুর। তাহলে ফেলে মাদি কত প্রকার বলুন তো? 6 প্রকার। 6 প্রকার। 6 প্রকার। তার মধ্যে মাদি মুতলাক, মাদি করিব, মাদি বাঈদ, মাদি ইস্তিমরারি, মাদি ইহতিমালি, মাদি তামান্নাই। মাদি মুতলাক, মাদি করিব, মাদি বাঈদ, মাদি ইস্তিমরারি, মাদি ইহতিমালি, মাদি তামান্নাই। এগুলোর অর্থ আছে, অর্থ পড়বেন। মাউদি মুতলাক সাধারণ অতীতকাল, মাউদি করিব নিকটবর্তী অতীতকাল। করিব শব্দের অর্থ হলো নিকটবর্তী। মাউদি বাঈদ দূরবর্তী অতীতকাল। মাউদি ইস্তিমরারি চলমান অতীতকাল। মাউদি ইহতিমালি সন্দেহসূচক অতীতকাল। মাউদি তামান্নাই আকাঙ্ক্ষা সূচক অতীতকাল। এই হলো 6 প্রকার। আচ্ছা, এইখানে আমাদের শাহজালাল ভাই, আপনি একটু এই 6 প্রকারের নাম বলুন তো। মাদি মুতলাক, মাদি করিব, মাদি বাঈদ, মাদি ইস্তিমরারি, মাদি ইহতিমালি, মাদি তামান্নাই। আচ্ছা, মাশাআল্লাহ, ধন্যবাদ। এরপরে আসি আমাদের সোহেল আহমেদ ভুইয়া, আপনি বলুন মাদি মোট কয় প্রকার এবং কি কি? আর এখানে যেটা লেখা আছে সেটা পড়বো। হ্যাঁ হ্যাঁ, শুধু বলে যে মাদি মোট কত প্রকার। এখানে যেটা লেখা আছে স্যার, ফেলে মাদি, ফেলে মাদি, ফেলে
আচ্ছা, আপনি মনে হয় ভালো করে বুঝতে মাদি পারছেন না নাকি? বাঈদ মাদি 6 প্রকার। এটা বলে তারপর বলেন এই 6 প্রকারের নাম বলুন। মাদি মুতলাক হুম, মাদি করিব হুম, মাদি বাঈদ হুম। মাদি ইস্তেমারি মাদি ইস্তিমররি, লেখা চুক আছে মাদি ইস্তেমারি মাদি ইস্তিমররি। ইহতিমালি হুম, মাদি তামান্নানি ঠিক আছে। আচ্ছা, রিয়াজউদ্দিন লস্কর ভাই আপনি বলুন। ماضي مطلق، ماضي قريب، ماضي بعيد، ماضي استمراري، ماضي احتمالي، ماضي تمنائي. মাশাআল্লাহ। আচ্ছা, ফারহা খাতুন বলুন। मादी मुतलक, मादी करीब, मादी मादी بعيد, मादी इस्तिमरार, मादी इहतिमाली, मादी नहीं। আচ্ছা, মাউদি তামান্নাই। আর এই যে ইস্তিমররি, এটা ভালো করে বলবেন। ইস্তিমররি। इस्तिमरारी, मादी হ্যাঁ, इस्तिमरारी। মাশাআল্লাহ। এরপরে আমাদের মোল্লা মুহাইমিনুল হক, আপনি। মাঝি মুতলাক, মাঝি করিব, মাঝি বাঈদ, মাঝি ইস্তিমরারি, মাঝি ইহতিমালি, মাঝি তামান্নাই। আচ্ছা, মাশাআল্লাহ। আর কি কেউ বাদ আছেন? বাদ নাই মনে হয়। আচ্ছা, মিরান জামান আপনি মিলান বলেছেন? না করিনি। জি ভাই বলুন। মাদি মুতলাক মাদি করিব মাদি বাঈদ মাদি ইস্তিমরারি মাদি ইস্তিমালি মাদি তামান্নাই। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমালুল বাইত বা বাড়ির কাজ আজকের ক্লাসের সারাংশ আগামী ক্লাসে বলতে হবে। অতীতকালীন ক্রিয়ার প্রকারভেদগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে? এই স্যার ক্লাসের সময় কোন কোন দিন হবে স্যার? আচ্ছা, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা আগে শেষ করি। ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমাদের প্রথম